কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েও পিছু হটতে নারাজ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেছেন, আমরা উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে যাব। মাত্র 5,000-এর জন্য 20,000 লোকের চাকরি খেয়েছে এই আদালতের বিচার, অতএব আমরা উচ্চ আদালতে যাচ্ছি, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি জানিয়েছেন, সেই সঙ্গে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন এই বিচারের উপরে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েও পিছু হটতে নারাজ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। সাংবাদিক সম্মেলনে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট করে দিলেন, উচ্চ আদালতের রায়ে 2016 সালে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়ার রায়ে তিনি একেবারেই খুশি নন, বরং এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছেন তারা। সোমবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালে এসএসসির পুরো প্যানেলটাই মোট 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি যারা চাকরি পেয়েছেন তাদের প্রাপ্ত পুরো বেতন বার্ষিক 12% সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জানিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধার্থবাবু পাল্টা প্রশ্ন তোলেন, অবৈধ নিয়োগের অভিযোগে আছে 5,000 জনের বিরুদ্ধে, তার ফল কেন 26,000 জনকে ভুগতে হবে? এই যুক্তিতেই তারা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন বলেই জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্ধার্থবাবু বলেন, রায়ের কপি এখনও হাতে পাইনি, শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে যেটুকুই যা জানার জানতে পারছি, এর ভিত্তিতেই তো কিছু বলা সম্ভব নয়। আমাকে পুরো রায়টা খতিয়ে দেখতে হবে, আমাদের আইনজীবীদের সঙ্গেও কথা বলতে হবে, তবে আমি কিছু বলতে পারবো। পরে তিনি যোগ করেন, এই যে যোগ্য অযোগ্যর যে বিভাজন, সেটা তো আমরা অবশ্যই এফিডেভিটের সহকারে এই কোর্টে পেশ করেছি। আমরা বলেছি আমাদের চোখ এবং অবশ্যই সিবিআইয়ের অনুসন্ধানের পরে কতজন মোট নিয়োগ পেয়েছেন এবং কতজন ব্যাপারে অভিযোগ রয়েছে, সেটা ওএমআর সংক্রান্ত হোক বা র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ হোক, সেটা কিন্তু আদালত করে দিয়েই আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। তারপরেও এক ধাক্কায় সবার চাকরি বাতিলের প্রশ্ন সহমত হতে পারছেন না সিদ্ধার্থবাবু। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, ওএমআর সিটের পুনর্মূল্যায়নের ব্যাপারে কোনো রায় হয়েছে কি না তিনি জানেন না। শুনানি চলাকালীন মহামান্য আদালত কখনো কখনো বলছেন, আপনারা কি কোনো ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ করতে পারবেন? আমাদের কাছে সিবিআইয়ের কাছে থেকে যা এসেছে সেটা আমরা জানিয়েছি, এরপরে কি আছে সেটা রায় না দেখা অবধি বলা সম্ভব নয়। কোন প্রক্রিয়া কীভাবে করবেন সেসব নিয়ে মামলার জটিলতা চটজলদি সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধার্থবাবু। 300 পাতার রায়, 23 লক্ষ পরীক্ষার্থী, 23-24 হাজার চাকরির ব্যাপার, 350-র উপর মামলা ইত্যাদি বহু বিষয় আছে। আমাদের আইনজীবীরা এসব নিয়ে কাজ শুরু করবেন, কিন্তু আদালত কোনো সুনির্দিষ্ট না দিলেও চটজলদি পদক্ষেপ করা তাদের পক্ষে সম্ভব নয়। আমি এখনও অবধি সেরকম কোনো নির্দেশ আছে কিনা খবর পাইনি। তাহলে নতুন নিয়োগ কবে শুরু হবে? কবে দুর্ভোগ মিটবে এই মামলার জালে আটকে থাকা 8,000 চাকরি প্রার্থীর? চেয়ারম্যানের বক্তব্য, নতুন করে বিজ্ঞপ্তি জারি এখনই করা সম্ভব না হলেও তারা সেটা যত দ্রুত সম্ভব করে ফেলতে চান। দেখুন, নতুন প্রক্রিয়া শুরু করা তো একটা স্বাভাবিক কাজ, এসএসসির এটা কর্তব্যের মধ্যে পড়ে। সেটা দীর্ঘদিন হয়নি, নানা কারণে হয়নি, কিন্তু কোর্টের যদি নির্দেশ থাকে সেটা তো আজ নয় কাল করতেই হবে। এখন তার কিছু পূর্বশর্ত আছে। কীরকম পূর্বশর্ত? সিদ্ধার্থবাবু বলেন, আমাদের নতুন বিধি চাই, সেই বিধি পাশ হবে, শূন্য পদ আসবে, তবেই আমরা করতে পারবো। সেগুলো যদি আসে, সরকার যদি সবুজ সংকেত দেয়, যদি আদালতের নির্দেশ থাকে, আমরা অবশ্যই নতুন নিয়োগ শুরু করতে পারবো। আমি যতদূর জেনেছি বা শুনেছি, এই ভোটের প্রক্রিয়া মিটলে আদর্শ আচরণবিধির মেয়াদ শেষ হবার 2 সপ্তাহের মধ্যে মহামান্য আদালত এটা করতে বলেছেন, কিন্তু সে ব্যাপারে একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। বুঝতে পারছি না নির্দিষ্ট কি করতে বলেছেন, এগুলো রায় পড়ে বলতে পারবো। সঙ্গে যোগ করেন, নতুন নিয়োগ করাটাই তো আমাদের কাজ, অবশ্যই আমরা সেটা করব, এই নিয়ে কেনই বা আমরা আপত্তি করব। এসএসসি মামলার রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। 2016 এসএসসি নিয়োগে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এর বেশি কর্মরত রয়েছেন। প্যানেল নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে, সঙ্গে গুনতে হবে সুদের টাকাও। সব মিলিয়ে তা মোটা অঙ্ক গিয়ে দাঁড়াবে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, সিবিআইয়ে তাদের 5,000 নিয়োগের নিয়ে সন্দেহ কথা বলেছিল। এখনও অবধি যা খবর, প্রায় 5,000 নিয়োগ বেআইনি।
তবে ঠক বাঁচতে গিয়ে অনেক যোগ্য প্রার্থীর চাকরি যে গেল তেমনটাই বলছে প্রিয়াঙ্কা সাউ, অনামিকা রায়দের মতো যোগ্য অথচ চাকরিহারারা। হাইকোর্টের নির্দেশ, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন 12% সুদে টাকা ফেরত দেবেন তারা। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরত দিতে হবে বলেই বলেছেন হাইকোর্ট। আদালতের রায়ে এসএসসি মামলার চাকরি গেছে 25,753 জনের। লোকসভা নির্বাচনের মধ্যে হাইকোর্টের এই রায়ের স্বভাবতই অস্বস্তিতে এ রাজ্যের শাসক শিবির। আদালতের রায় নিয়ে বেনজির সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের চাকুরিয়া সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কি ভেবেছেন আপনারা আমি চাকরি দেব আর আপনারা কলমের খোঁচায় সেই চাকরি কেড়ে নেবেন? এটা নির্দেশ বেআইনি, আমরা সুপ্রিম কোর্টে যাব। বিজেপির বিরুদ্ধে এদিন ফুঁসে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে বোমা ফাটাবে। বোমা কি? 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, মানুষের জীবনের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এটা বোমা? কোর্ট কি রায় দেবে আগে জানলি কিভাবে? সোমবার রায় দেবে, শনিবারই তা জেনে গেলি। যদি না রায় নিজেরা লিখে দিস। বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বার, এটা বিজেপির বিচারালয়। বিজেপি যেখানে বসে রাজনৈতিক বিচার করে, অন্য কেউ জনস্বার্থ মামলা করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে বেল, বাকিদের জেল। এটা আজকের বিষয় নয়, অনেক দিন ধরেই চলছে, এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বেনজিরভাবে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের চাকুরিয়া সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কি ভেবেছেন আপনারা আমি চাকরি দেবো আর আপনারা কলমের কথায় সেই চাকরি কেড়ে নেবেন? এটা নির্দেশ বেআইনি, আমি সুপ্রিম কোর্টে যাব। বিজেপির বিরুদ্ধেও তিনি ফুঁসে ওঠেন গতকাল। মুখ্যমন্ত্রী বলেছেন, গতকাল বলছে বোমা ফাটাবে। বোমা কি? 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা। কোর্ট কি রায় দেবে আগে জানলে কিভাবে? সোমবার রায় দেবে, শনিবার তো জেনে গেলি। যদি না রায় নিজেরা লিখে দিস। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে বিজেপি তারা নিজেরা রায় লিখে দিচ্ছে, কোর্ট সেই রায় দিচ্ছে, কোর্ট বিজেপি কিনে নিয়েছে, এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন। তিনি বলতে চাইছেন যে কোর্ট বিজেপির কথায় চলছে, এমনটা তিনি বোঝাতে চেয়েছেন। 2016 সালে এসএসসি প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে চাকরি গিয়েছে প্রায় 25,753 জনের। এই নিয়ে চাঁচাছোলার ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূল সরকারকেও নিশানা করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু বলেন, কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ তোমরা, তোমাদের চোরেদের চাকরি বাঁচাতে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। 5ই মে 2022 মন্ত্রিসভার বৈঠক থেকে অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ আদালত বলেছে, যারা যারা অতিরিক্ত পদ তৈরির পরিকল্পনায় যুক্ত, সিবিআই তাদের চাইলেই হেফাজতে নিতে পারবে। ওই দিনের বৈঠকে যারা উপস্থিত ছিল তাদের হেফাজতে নেওয়ার দাবি জানাচ্ছি। চোরেদের চাকরি বৈধ করতে ওই বৈঠক হয়েছিল। মুখ্যমন্ত্রীকে প্রার্থন করে ছাড়বেন বলে হুঙ্কার দেন শুভেন্দু। বিরোধী দলনেতার কথায় 1956 ভোটে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলাম, আমি আর সুকান্ত মজুমদার মিলে ওনাকে প্রার্থন বানাবো। হাইকোর্টের রায়ে প্রমাণিত চোরেদের রানী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ধেককে জেলে ঢুকিয়েছে, তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর বাকিদেরও ঢোকাবো। লিখে রাখুন, তৃণমূল সরকারকে বাংলা থেকে সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে, তিনি জানিয়েছেন। অর্থাৎ যে 25,000 চাকরি প্রার্থীর চাকরি গিয়েছে, সেই চাকরি হারাদের এখন কি হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যান ইতিমধ্যে জানিয়েছে তারা সুপ্রিম কোর্টে যাবে। আর অন্যদিকে বিজেপি চাইছে যে সঠিক তথ্য সামনে উঠে আসুক। বৈঠকে যে মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অতিরিক্ত চাকরি যারা পেয়েছে তাদের জন্য যে পদ সৃষ্টি করা হয়েছিল, সেই যারা সৃষ্টি করেছে তাদেরকেও জেলে ঢোকানো হোক এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। এখন দেখার বিষয় হাইকোর্টের কি নির্দেশ পরবর্তী থাকে এবং সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যান গেলে কি সিদ্ধান্ত হয় সেদিকে 25,000 চাকরিজীবীদের চোখ থাকবে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।